সালাম আলাইকুম। যে আমি মোহাম্মদ মিজানুর রহমান, ত্রিপুলির স্টুডেন্ট। যে আমরা সবাই লক্ষ্য করছি যে আমরা ম্যাথমেটিক্স 1 এর প্রথম চ্যাপ্টার আগেই শেষ করছি আমরা। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টার আর প্রথম চ্যাপ্টার একটু কাছাকাছি আরকি। সবাই আমরা জানি নির্ণায়ক আর ম্যাট্রিক্স দুইটা একটার আরেকটার কাছাকাছি আরকি। একটু সামান্য পার্থক্য, আমরা এই পার্থক্য নিয়ে আলোচনা করব। পরবর্তীতে এই অধ্যায় শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই ভিডিওতে। দেখি ভাই, আমরা প্রথম অধ্যায় যেটা পড়লাম, প্রথম অধ্যায় পড়ছি হলো নির্ণায়ক। নির্ণায়ক কাকে বলে সংজ্ঞা আমরা পড়ছিলাম যে দুইটা সমান্তরাল বন্ধনীর মাঝখানে যদি খাড়া বন্ধনীর মাঝখানে কোনো মান থাকে, ওই মানগুলোকে নিয়ে বলা হয়, কে বলা হয় নির্ণায়ক। আর ম্যাট্রিক্স হচ্ছে নির্ণয়কে জাস্ট পাশাপাশি একটা সংজ্ঞার মতো, যে ওইখানে থাকবে খাড়া বন্ধনীর পরিবর্তে এখানে থাকবে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট মানে হলো তৃতীয় বন্ধনী। যে যদি তৃতীয় বন্ধনীর মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে এই সংখ্যাগুলোকে নিয়ে বলা হয় ম্যাট্রিক্স। যেমন ধরো এরকম কোন একটা মান আছে, যেরকম এই যে থার্ড ব্র্যাকেট দিলাম এটা, আর নির্ণায়ক বলার সময় কিন্তু এরকম ছিল, এরকম দুইটা ডাক ছিল সহজ। থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম কোন একটা মান দিলাম 1 2 3 4 5 6, এরকম 7 8 9। এই যে যে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাইলাম, একে বলা হয় ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স নিয়ে অনেক বিস্তারিত পড়াশোনা করবো, আশা করি সবার ভালো লাগবে। এখন খেয়াল করো, যদি এই অধ্যায় থেকে আসার মতো কি ম্যাথ আসার মতো, একটা হলো আমরা নির্ণয়কে যেটা করছি, সমাধান করছি, একটা সমাধান বলতে ক্রামার রুল অনুসারে এক্স ওয়াই জেড এর মান বের করছি। এইরকম ম্যাট্রিক্সের সাহায্যেও এক্স ওয়াই জেড এর মান বের করা যেতে পারে, এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আসার মতো। আর ম্যাট্রিক্সের গুণ আসতে পারে। তারপরে আর দুই একটা মানে টপিকস আছে, ওগুলো নিয়ে আলোচনা করবো। এখন দেখো, প্রথমে বুঝতে হবে ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্স কাকে বলে এটা যদি আসে, তাহলে বলতে হবে যে ম্যাট্রিক্স এমন একটা ম্যাথমেটিক্যাল টার্ম, অথবা মানে মানে গণিতিক রাশি বলা হবে, গণিতিক রাশি যেখানে দুইটা থার্ড ব্র্যাকেট অথবা তৃতীয় বন্ধনীর মাঝখানে কোনো সংখ্যা থাকে, একে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বিভিন্ন প্রকার, একক ম্যাট্রিক্স হতে পারে, নাল ম্যাট্রিক্স হতে পারে, বর্গাকার ম্যাট্রিক্স হতে পারে, কলাম ম্যাট্রিক্স হতে পারে, সারি ম্যাট্রিক্স হতে পারে, এগুলো অনেক প্রকার আছে, বইতে আছে, আমরা পরে দেখে নিব। যদি আসি একক ম্যাট্রিক্স কাকে বলে অথবা সারি ম্যাট্রিক্স বলতে, বলা হয় সারি ম্যাট্রিক্স কি, মানে সহজ কথা, যে যে ম্যাট্রিক্সে শুধু সারি বরাবর মান আছে আর কিছু নাই, তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। যদি বলা হয় কলাম ম্যাট্রিক্স, কলাম বরাবর মান আছে, এরকম যে কলাম ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স, যে সকল ম্যাট্রিক্সের মান হচ্ছে শূন্য, সেটা নাল ম্যাট্রিক্স বলে। এগুলো আসবে না, হয়তো আসতেও পারে, যদি আসে আমরা বই থেকে সংখ্যা দেখে নিব এরকম। এখন আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাই। ম্যাথের ভিতরে এরকম একটা ম্যাথ আছে, ম্যাট্রিক্সের গুণ। তাহলে বলো, ম্যাট্রিক্স আর নির্ণয়কের পার্থক্য হচ্ছে ম্যাট্রিক্সে থার্ড ব্র্যাকেট থাকবে, আর নির্ণয়কে থাকবে হলো খাড়া বন্ধনী থাকবে, এরকম। এতটুকু বুঝলেই বুঝতে পারি। কিন্তু কোনো ম্যাথে যদি কেউ এরকম ভুল করে ফেলি, যে দিছে ম্যাট্রিক্স করতে, আমি দিয়ে দিছি কি বলতো খাড়া বন্ধনী, যদি এরকম থাকে, তাহলে কিন্তু ম্যাথে মার্ক কাটবে, একদম 100% মার্ক কাটবে, কোনো সন্দেহের অবকাশ নাই। মানে ভাই একটু এই ব্যাপারে সাবধান। এখন বলতো ভাই, এই অধ্যায়ে যদি আমি ম্যাট্রিক্সের ম্যাথ করতে চাই, ম্যাট্রিক্সের ম্যাথ করার ভিতরে সবার প্রথম যেটা আসতে পারে, এটা বই থেকে হুবহু ম্যাথ করাই, তাহলে সবার জন্য সুবিধা হবে। যদি এরকম একটা আসে ম্যাট্রিক্সের গুণ শিখবে, একটা গুণ শিখবো, বাকি সব আমরা পারবো। দেখো তো ভাই, যে ম্যাট্রিক্সে একটা গুণ এখানে দেওয়া আছে হচ্ছে 3 নাম্বার, উদাহরণ 3 দেওয়া আছে, আমরা বাকি সবগুলো ম্যাথ হোমওয়ার্ক দিব, আমরা সবাই করবো আর কি। তো ম্যাট্রিক্সের গুণের মধ্যে 3 নাম্বারটা যদি আসে, খেয়াল করো, এখানে 3 এর মধ্যে দেওয়া আছে এরকম, যে এ সমান বলা আছে এরকম ভাবে, থার্ড ব্র্যাকেট দিয়ে বলা আছে কি 1 2 5, তারপর বলা আছে 2 3 1, তারপর বলা আছে হচ্ছে 5 থেকে এটা কাছাকাছি লিখি, তারপর বলা আছে হচ্ছে 0 to 1 0 to 1, এটা হলো এর মান দেওয়া আছে, খেয়াল করো। আর একটা মান দেওয়া আছে বি সমান কত বলা আছে বলতো, বি সমান দেওয়া আছে হচ্ছে 3 1 2, তারপরে 1 4 0, আর হচ্ছে 2 5 1, এই মানটা বলা আছে হচ্ছে ম্যাট্রিক্স এরকম মান। খেয়াল করো ভাই, এই মানটা হুবহু এইভাবে দেওয়া আছে বইতে, উদাহরণ 3 নাম্বার, হক পাবলিকেশন নতুন বই, এরকম ভাবে উদাহরণ 3 নাম্বার। তাহলে এইভাবে দেওয়া আছে, বলছে যে এ বির মান কত, খেয়াল করো ভাই ভালো করে, এ বির মান কত। আরে খেয়াল করো, এ বির মান যদি হয়, তাহলে এ আর বি গুণ আছে, তাহলে আমি এর মান এদিকে বসাইলাম, এর মান যা যা আছে এটা বসাও, আছে কি 1 2 5, 2 3, তার সাথে কি বলো 1 0 2, তারপরে 1 দিলাম। এখানে বি এর মান বসাও 3 3 1 2, তারপরে আছে 1 4 0, তারপরে 2 5 1, এই মানগুলো বসাই দিলাম আমি। সহজ কথা। দেখো ভাই, ম্যাট্রিক্সের নিয়ম একটা জিনিস খেয়াল রাখো, ম্যাট্রিক্সের গুণ শিখলে কিন্তু অনেক কিছু শেষ হবে। দেখো, এখন দেখো, আমি এইটার নিয়ম হচ্ছে, এই যে এই পাশের এইটা দ্বারা এটার গুণ হবে, কেমন গুণ হবে দেখো তো, এইটা নিচ দিকে নামবে, খেয়াল করো, এই যে এখানে প্রথম কলাম দ্বারা এইটার প্রত্যেকটা সারিকে গুণ করব, দ্বিতীয় কলাম দ্বারা প্রত্যেকটা সারিকে গুণ করব, তৃতীয় কলাম দ্বারা প্রত্যেকটা সারিকে গুণ করব। দেখো সিস্টেম হচ্ছে, কিন্তু গুণ করার সময় এই কলাম হচ্ছে নিচ দিকে নামবে আর সারি হচ্ছে ডান দিকে সরবে। দেখো খেয়াল করো, এই যে 3 এর সাথে গুণ হবে কার বলো তো, 1 এর। তাহলে 3 অক্ষে কত বলো ভাই, 3 হলো। আমি বলো 3 করার পরে এই কলামটা নিচ দিকে নামবে, নিচ দিকে নামবে মানে 3 থেকে নিচে নামবে কত বলো, 1। 3 থেকে নিচে যদি 1 নামা হয়, তাহলে 1 হলো, 1 এর সাথে এইটা আবার ডান দিক সরবে,
ডান দিক সরলে কত হয় বলতো, এই 1 এর পরে ডান দিকে কত আছে 2, তাহলে 1 আর কত হবে বলতো ভাই 2 হবে। 1 আর 2 গুণ করলে কত হয় বলতো 2 হয়। আর মাঝখানে প্রত্যেকটার মাঝখানে প্লাস হবে, যদি কখনো মাইনাস থাকে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। দেখো নিচে নামো 1 1 2 হচ্ছে 2, তাহলে প্লাস হবে 2 হচ্ছে 2। এখন আরো নিচে নামো কোথায় 2, আর এখানে ডান দিক সরো 5, তাহলে 5 দুগুণে কত বলতো ভাই 10, এরকম লিখলাম। প্রথম লাইনে কাজ শেষ। আবার এই প্রথম কলাম দ্বারা এই যে দ্বিতীয় সারিকে গুণ করতে হবে। তাহলে প্রথম কলাম কি 3 দুগুণে কত বলো ভাই 6, তারপরে বলো 3 হকে কত বলো 3, কিন্তু মাইনাস আছে, প্লাস মাইনাস একটা কি হবে বলো মাইনাস হবে, 3 হকে 3 বললাম। এখানে প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু একটা মাইনাস আছে প্লাস মাইনাস কি হলো বলো মাইনাস। তারপরে আরো নিচে নামাও 2 2 হকে কত বলো ভাই 2 হলো। তাহলে খেয়াল করো একই ভাবে আবার এই প্রথম কলাম দ্বারাই তৃতীয় সারিকে গুণ করো। তাহলে 1 1 3 1 কি বলে 3 3 আর 0 গুণ করলে 3 3 কে 0 দ্বারা গুণ করলে 0 হয়, মাঝখানে প্লাস দিলাম। 1 কে 2 দ্বারা গুণ করলে 2 হয়, তারপরে 2 কে 1 দ্বারা গুণ করলে কত হয় বলতো 2 হয়। এই শেষ প্রথম কলামের কাজ। আমাদের প্রথম কলাম দ্বারা করছি, এখন সেম ভাবে প্রথম কলাম যেদিকে করলাম এটা দ্বিতীয় কলাম দ্বারা করতে হবে। তাহলে 1 দ্বারা 1 কে গুণ করলে কত হয় বলতো 1, দিকে নামাও 1 এর নিচে 4, তাহলে 4 লিখলাম। 4 আর 2 গুণ করলে কত হয় 4 দুগুণে 8 8, তারপরে 5 5 5 কত বলতো ভাই 25, এটা লিখলাম। একই ভাবে দ্বিতীয় সারিকে আবার দ্বিতীয় কলাম দ্বারা গুণ করব। তাহলে 1 কে 2 দ্বারা গুণ করলে 1, তারপরে 4 কে 3 4 12, এখানে প্লাস দেওয়ার কথা, কিন্তু 3 4 12 এখানে মাইনাসের 12 হচ্ছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে 12, আর 5 5 হকে কত বলতো 5 হয়। তারপরে আবার দ্বিতীয় কলাম দ্বারা তৃতীয় সারিকে এখন গুণ করব কেমনে, 1 কে 0 করলে কি হবে বলতো 0, তারপরে 4 কে 2 দ্বারা করলে 4 দুগুণে 8, 5 কে 1 দ্বারা করলে 5 হকে 5, এই যে এরকম হইলো। এখন একই ভাবে ভাই তৃতীয় সারি তৃতীয় কলাম দ্বারা প্রত্যেক সারিকে গুণ করব। 2 হকে কত বলো ভাই 2, তারপরে 0 দ্বারা 2 কে করলে 0, তারপরে 1 দ্বারা 5 কে করলে কত হয় বলো 5। একইভাবে এইটা দ্বারা আবার দ্বিতীয় সারিকে, তাহলে 2 হকে কত বলতো 2 দুগুণে কত 4, তারপরে 0 কে 3 দ্বারা গুণ করলে এটা 0 হয়ে যায়, 1 কে 1 দ্বারা করলে 1 হয়। একইভাবে আবার তৃতীয় কলাম দ্বারা 2 কে 0 দ্বারা করলে 0, তারপরে হচ্ছে 0 দ্বারা 2 কে করলে কত বলতো ভাই 0, তারপরে 1 দ্বারা 1 কে করলে কত হয় বলতো 1, 1 দ্বারা 1 কে করলে 1 হয়। এই যে যে করলাম খেয়াল করো, আমরা আশা করি বুঝতে পারছি। মানে সহজ কথা, প্রত্যেক কলাম দ্বারা প্রত্যেক সারিকে গুণ করব। মানে এই যে 1 নাম্বার কলাম দ্বারা 3টা সারি, 2 নাম্বার কলাম দ্বারা 3টা সারি, 3 নাম্বার কলাম দ্বারা 3টা সারিকে গুণ করব, মাঝখানে প্লাস দিব। আর হচ্ছে কলাম দিয়ে গুণ করার সময় কলাম নিচ দিকে নামবে, সারি ডান দিকে শুধু থাকবে। আশা করি এর মধ্যে বুঝতে পারছো। এখন এই জিনিসটা যোগ করে, যোগ হচ্ছে তোমাদের কাজ। এই ভিডিওর পরে আরো একটা লাইন ম্যাথ হবে, এটা নিজেরা করার চেষ্টা করবা। দেখো 3 আর 2 হচ্ছে 5, 5 আর 10 কত বলো তো 15। আমি একটা লাইন যোগ করে দিচ্ছি। 2 আর 6 কত বলো 8, 8 থেকে 3 বাদ দিলে 5 থাকে, 2 2 4 4 থাকে, এরকম এইভাবে দিলাম ব্র্যাকেট। এখন এখানে যোগ করবা, 8 আর 5 যা হয় এখানে যোগ করে এখানে মান বসাবা, এখানে মান, এখানে x y z ধরে দিলাম আমি, x y z, এখানে a b c, জাস্ট আমি মানগুলো বসাইনি, আমি বলে দিলাম এই মানগুলো যোগ করে এখানে বসাই দিবা, বসাইলে এটার মান অ্যানসার হবে। তাহলে আশা করি আমরা গুণ বুঝতে পারছি গুণ করার ক্ষেত্রে। এখন একটা এরকম ম্যাথ দিতে পারে, এরকম ভাবে গুণ করার পরে তোমাদের এরকম বলতে পারে এরকম, যেমন ধরো এখানে 3টা সারি তো আছে, খেয়াল করো এখানে আরেকটা জিনিস জাস্ট শিখাই দিব জাস্ট বলার জন্য। যেমন ধরো এখানে 3টা সারি দেয়া, বীর মান এরকম দিছে, এখানে 2 এটা আনুমানিক করতেছি আমি, কারণ বীর মান দিছে এরকম, এখানে তো 3টা দিছে, দেওয়ার পরে এরকম দিছে 1 2 3 4 5 6 এরকম বলছে, বলে এইটা গুণ করতে বলছে। তাহলে এই এ বি গুণ করবো আমি আগের মতোই, এর মান বসাও, এর মান কত 1 2 5, 2 3 1, তারপরে 0 2 1 এরকম লিখলাম। দেখার পরে এই বীর মান এখন বসাও, বসালে কত হয় বলো, বীর মান বসালে কত হয় 1 3 5 2 4 6 এ বসাইলাম। খেয়াল করো এইটার কলাম দ্বারা গুণ করবো, এটা প্রত্যেকটা সারিকে, ভালো কথা, প্রথম কলাম দ্বারা প্রত্যেক সারিকে গুণ করলাম, প্রত্যেক সারিকে করলাম, দ্বিতীয় কলাম দ্বারাও প্রত্যেক সারিকে করলাম, করার পরে এভাবে অ্যান্সার আসলো। ভালো কথা, বুঝতে পারছো সবাই আশা করি। কিন্তু কথা হচ্ছে এই মানটা দেওয়ার পরে বললো বি এ বের করো, কত বলো তো বি এ, বলো তো বি এ যদি বের করতে চাই তাহলে বির মানটা আগে বসবে, এর মানটা পরে বসবে। তাহলে দেখো এখানে যদি বির মান আগে বসাই, বি কত, বি এইটা বসাইলাম, খেয়াল করো এইটা কিন্তু ইম্পর্টেন্ট। বির মানে তো 1 3 5, তারপরে 2 4 কত হলো 6, এর মান বসাইলাম। খেয়াল করো এইটা বসানোর পরে এখন এর মান বসাবো, এর মান কত খেয়াল করো, এখানে বসাবো এর মান, এই যে বসাইলাম, এর মান হচ্ছে 1 2 5 2 3, তারপরে কত বলতো 1, তাহলে 0 2 1, এই যে বসাইলাম। খেয়াল করো এইটা যদি বসাই থাকি, খেয়াল করো আগের মতোই, এইটা এই কলাম দ্বারা প্রত্যেক কলাম দ্বারা প্রত্যেক সারিকে গুণ করতে হবে। দেখো 1 দ্বারা গুণ করলাম 1 কে, ভালো কথা, 2 দ্বারা গুণ করলাম 2 কে, তাও ভালো। এখন বলো আরো নিচে নামবে, তো নিচে এটা সংখ্যা আছে কত বলো তো 0, 0 দ্বারা গুণ করতে চাইলে এটা তো ডান দিক শুনতে হবে। এখন বলো এই 2 এর পরে আর কোনো সংখ্যা নাই, তাহলে ডান দিক সরবা কেমনে, মানে সহজ কথা। দেখো ভালো কথা, এটাও বুঝলাম,
এই লাইন বাতিল দিলাম, দ্বিতীয় লাইনে আসো, তখন এই প্রথম কলাম দ্বারা দ্বিতীয় সারিকে যখন আমি গুণ করবো, 1 দ্বারা 3 কে গুণ করলাম, 2 দ্বারা 4 কে গুণ করলাম, মানে ডান দিক সরতেছে, পরে আরো নিচে আসো 0 আছে, তাহলে এটা ডাইনে তার কোনো সংখ্যা নাই, মানে কি এটা গুণ করা সম্ভব না। তাহলে যদি আসে এরকম যে কলাম সংখ্যা এরকম কম দেওয়া থাকে, তাহলে কি লিখবা, বি এ নট ইকুয়াল টু সলিউশন, এভাবে সমাধান, এরকম সমাধান করা কি বলতো সম্ভব না, এরকম ভাবে করা সম্ভব না। এক্ষেত্রে কলাম সংখ্যা কোনো কম দেওয়া থাকে এভাবে করে দিবা আর কি। ঠিক আছে, বুঝতে পারছো হয়তো, আশা করি ভিডিওটা বারবার একটু মানে অফ করে করে দেখলে আশা করি তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, এই পর্যন্ত হলো ম্যাট্রিক্সের গুণ শিখলাম। এখন ম্যাট্রিক্সের মধ্যে কিছু জিনিস আছে, ইনভার্স ম্যাট্রিক্স বের করো, তারপরে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করো, এরকম আসতে পারে যে ট্রান্সপোজ অথবা পার্শ্বচর, খেয়াল করো, ট্রান্সপোজ অথবা পার্শ্বচর ম্যাট্রিক্স বের করো অথবা ইনভার্স ম্যাট্রিক্স বের করো। খেয়াল করো একটা জিনিস লিখতেছি আমি, যদি বলো এ ইনভার্স এর মান বের করো, এটাও যা, আরো বলতে পারে যে ইনভার্স ম্যাট্রিক্স বের করো, এটাও তাই, ইনভার্স ম্যাট্রিক্স বের করো, ম্যাট্রিক্স বের করো, এটাও হতে পারে। তারপরে ইনভার্স না বলে এ ইনভার্সও দিয়ে দিতে পারে, তাও হতে পারে, একই অ্যান্সার হবে কিন্তু। তারপরে বলতে পারে বিপরীত ম্যাট্রিক্স বের করো, বিপরীত ম্যাট্রিক্স বের করো, তাও হবে, বিপরীত ম্যাট্রিক্স বের করো, তাও হবে। এই তিনটার অ্যান্সার কি হবে বলতে পারে সেম হবে। অথবা বলতে পারে আরেকটা জিনিস, এই তিনটার অ্যান্সার এক, আরেকটা বলতে পারে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করো অথবা পার্শ্বচর ম্যাট্রিক্স বের করো। ঠিক আছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে করবো, একটা সমাধান করবো, একটা সমাধান করলে সব ম্যাথ আশা করি পারবো ইনশাআল্লাহ। দেখো এখন বড় ধরনের একটা ম্যাথ করি, এখানে দেওয়া আছে হচ্ছে উদাহরণ থেকে একটা ম্যাথ করবো, বাকি সবগুলো ম্যাথ আমি মত দিব। দেখো এখানে সবচেয়ে কমন যেটা, কমনের মধ্যে কমনের মধ্যে ম্যাথ হচ্ছে, ধরো ইয়া নাম্বারটা কি বলে, 20 নাম্বার ম্যাথটা, হক পাবলিকেশন নতুন বই, হক পাবলিকেশন নিউ বুক, এটা হলো 20 নাম্বার। 20 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে বলো তো, 20 নাম্বার না করে সমাধান করে একটা আরো ভালো হয়, যে বড় ম্যাথ করি আরো ভালো, 18 নাম্বার ম্যাথটা করি, 18 নাম্বার করলে সবগুলোই একটার মধ্যে হয়ে যাবে, এটা আরো সুন্দর হয়। 18 নাম্বারের থেকে আরো কমন ম্যাথ আছে, ভিতরের থেকে করি। রচনামূলক হচ্ছে, রচনামূলক 4 করি, রচনামূলক 4, আসলে রচনামূলক 4 বলতে 21-এর 4 নাম্বার, যখন রচনামূলক এই যে নতুন বই, হক পাবলিকেশন নতুন বই, এতে 21-এর 4 নাম্বার ম্যাথ, 21-এর 4 নাম্বার ম্যাথ অনেক ইম্পর্টেন্ট, এটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা করি। x প্লাস y প্লাস z সমান দেওয়া আছে হচ্ছে x প্লাস y প্লাস z সমান দেওয়া আছে 6, তারপরে দেওয়া আছে হচ্ছে 5x মাইনাস y প্লাস 2z ইকুয়াল কত বলো তো 9, তারপরে দেওয়া আছে কত বলো 3x প্লাস এর 6y মাইনাস এর 5y ইকুয়াল কত বলো 0। এই মানটা দেওয়া আছে, দেখো x প্লাস y প্লাস z, x প্লাস y প্লাস z সমান 6, 5x মাইনাস y প্লাস এর 2z ইকুয়াল 9, 3x প্লাস 6y মাইনাস এর 5z হবে এখানে, 5z ইকুয়াল কত বলতো 0। এরকম দেওয়া আছে, কোনো মান ভুল হইলে কিন্তু ম্যাথ ভুল হবে, এরকম ভাবে দেওয়া আছে। এটা বলছে যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। বলো ভাই আগে নির্ণয়কের মতোই কিছু ম্যাথ নির্ণয়কের মতো মিল আছে, খেয়াল করো। নির্ণয়ক আমি কি করছিলাম বলো তো, ডি ধরছিলাম, ডি ধরে আগের ভিডিওটা আশা করি দেখবা, যদি নির্ণয়ক না বুঝো তাহলে আগের ভিডিও দেখে নিবা। এখন দেখো যদি নির্ণয়কের সময় আমি ডি ধরছিলাম আর এটা এ ধরবো, কি ধরবো এ, এ সমান, খেয়াল করো এ সমান ধরবো হচ্ছে এক্স এর সহগগুলো বসাও, এক্স এর সহগ বলতে এক্স এর সাথে যত মানগুলো আছে, এক্স এর সাথে কত আছে বলো 1 আছে, এখানে 5 আছে, এখানে 3 আছে, ওয়াই এর সাথে কত আছে বলতো 1 মাইনাস 1 6, আর জেড এর সাথে কত আছে 1 2 মাইনাস কত বলতো ভাই 5, এরকম তো আছে। খেয়াল করো এই মানটা আমি ধরলাম, ধরার পরে পরবর্তীতে খেয়াল করো এ ধরলাম, এখন তো বলো কি বলতো ভাইয়া, এর পরে হচ্ছে ধরো যে এক্স ধরবো, এক্স, খেয়াল করো x ধরবো। এখন দেখো তো ভাই x যদি আমি বের করতে চাই, খেয়াল করো x এর মান কত হবে, x এর মান আমি বের করব কি, x এর মান বের করবো আমি x y z বের করতে পারবো। তাহলে বলো সমাধান বলতেই তো আর x y z বের করা, সমাধান বলতে কি x y z বের করা। যদি আমি x y z বের করতে চাই, খেয়াল করো তো এটা x y z যদি আমি বের করতে চাই, তাহলে আমি ধরবো কি, x সমান ধরবো হচ্ছে x ছোট হাতের x y কি বলতো z, এগুলো ধরলাম। খেয়াল করো আর একটা সংখ্যা ধরবো, যে কোনো একটা সংখ্যা, এখানে বইতে এল ধরছে, আমি জেডও ধরতে পারি, অন্য কিছু ধরতে পারি, তাহলে এটা এল ধরবো। এল কি ধরবো বলতো ভাইয়া, এই যে সমীকরণগুলো দেওয়া আছে যেগুলো, ওগুলো ডান পাশে যে মানগুলো থাকবে সেগুলোকে ধরবো। ডান পাশে কত দেওয়া আছে বলতো, এই যে 6 দেওয়া আছে, 9 দেওয়া আছে, 0 দেওয়া আছে, এই যে এই পর্যন্ত ধরার পরে কাজ হচ্ছে দেখো এ এক্স এল, আবার মান বের করতে হবে কার বলতো এক্স এর, এক্স মানে এক্স ওয়াই জেড এর, এল দেওয়া আছে এ দেওয়া আছে। এখন বলো একটা সূত্র মুখস্থ করতে হবে, এক্স সমান, এক্স মানে কিন্তু এক্স ওয়াই জেড সমান এ ইনভার্স এল, এ ইনভার্স কি বলতো ভাইয়া এল, এ ইনভার্স এল, এটা একটা সূত্র, এটা একটা আমার সমীকরণ দিয়ে রাখো, পরবর্তীতে কাজে লাগবে, এটা একটা সূত্র। খেয়াল করো তো ভাই আমি এক্স বের করবো, এটা আমার ভালো কথা, আমি এক্স বের করবো, এ ইনভার্স এর মান দেওয়া নাই, তাহলে আমার মেইন উদ্দেশ্য হলো এ ইনভার্স বের করা।
আর এল এর মান তো দেওয়াই আছে, এল এর মানের সাথে এ ইনভার্স গুণ করলে আমি এক্স এর মান পেয়ে যাবো। কারণ আমার এই ম্যাথ করার ক্ষেত্রে আমার কার মান লাগবে এখন, এ ইনভার্সের মান। তাহলে বলো এ ইনভার্সের মান যদি আমি বের করতে চাই তাহলে এখন কি লাগবে, তাহলে বলো এ ইনভার্স সমান আরেকটা সূত্র আমি মনে রাখবো, এটা এ ইনভার্স সমান সমান এরকম অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট বলতেছে এর পার্শ্বসার ম্যাট্রিক্স, মানে এর অ্যাডজয়েন্ট এ মানে কি এর পার্শ্বসার ম্যাট্রিক্স, একে ভাগ করতে হবে এর মান দ্বারা, এর নির্ণায়ক দ্বারা যদি আমি এ অ্যাডজয়েন্ট একে ভাগ করি তাহলে যে মান পাবো সেটা হলো এ ইনভার্সের মান। তো আশা করি সবাই বুঝতে পারছি, এই সূত্রগুলো জাস্ট দেখে নিবা, মনে রাখলেই হবে আর কি। তাহলে বলো তো ভাই আমার এই যে আমার বের করতে হবে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড বের করতে লাগবে হচ্ছে এ ইনভার্স, এ ইনভার্স বের করতে লাগবে কি বলতো ভাই অ্যাডজয়েন্ট এ আর হচ্ছে এর কি বলতো নির্ণায়কের মান। সহজ কথা। এখন বলতো আমি যদি এ ইনভার্সের মান বের করতে পারি তাহলে আমার কাজ শেষ। তাহলে বলো আমি এই একটা ম্যাথের মধ্যে এই অধ্যায়ের সবগুলো ম্যাথ শেষ হয়ে যাবে। অ্যাডজয়েন্ট এ আমার বের করা লাগবে, তাহলে অ্যাডজয়েন্ট এ বের করা আমি শিখবো, এ ইনভার্স বের করা লাগবে, এ ইনভার্স বের করা আমি শিখে যাবো। তাহলে সব যদি আমি বের করা শিখি তাহলে এক ম্যাথের মধ্যে সব হয়ে যাবে আশা করি। খেয়াল করো এখন আমার মেইন টার্গেট হলো অ্যাডজয়েন্ট এ বের করা। অ্যাডজয়েন্ট ও এ কেমনে বের করবো, খেয়াল করে এইভাবে এই ক্লাসে করতে থাকি। অ্যাডজয়েন্ট এ বের করার ক্ষেত্রে সবচাইতে যেটা কমন ভাবে বের করতে হবে, প্রত্যেকটা উপাদানের মান বের করতে হবে, প্রত্যেকটা উপাদানের অনুরাশি সহগুণ বের করতে হবে। প্রত্যেকটা উপাদানের সহগুণ কেমনে বের করা দেখো তো ভাইয়া, এই এ ওয়ান ওয়ান ধরবো, এ ওয়ান ওয়ান বলতে বোঝাচ্ছে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি প্রথম কলামের সহগুণ। তাহলে দেখো তো ভাই প্রথম সারি বলতে এই এক নাম্বার সারি, প্রথম কলাম বলতে এক নাম্বার কলাম, তাহলে প্রথম সারির মধ্যে প্রথম কলামের মধ্যে এই ওয়ান পড়ে, এই ওয়ান। খেয়াল করো তোমাদের নির্ণয়ের সময় একটা জিনিস পড়াইছিলাম, এটা কি বলতো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই যে মানটা আমি পড়াইছিলাম আমরা সবাই হয়তো দেখছি, প্রথম মানটা প্লাসের, দ্বিতীয় মানটা মাইনাসের, তারপরে প্লাসের, ওটা মুখস্থ করে নিব। তাহলে বলো এ ওয়ান ওয়ান বলতে কি বোঝাচ্ছে প্রথম মানটা, তাহলে এ ওয়ান ওয়ান বলতে প্রথম মান বোঝাচ্ছে, প্রথম মান হলো প্লাসের, তাহলে প্লাসের যদি হয়ে থাকে তাহলে ওয়ান ওয়ান যদি আমি প্লাসের নেই, খেয়াল করো ওয়ান ওয়ান যদি আমি প্লাসের নেই তাহলে প্লাস দিলাম একটা, ওয়ান ওয়ান বরাবর সারি বাদ, ওয়ান বরাবর কলাম বাদ, সারি কলাম বাদ দিলাম, মাইনাস ওয়ান এটা থাকে, মাইনাস ওয়ান আর ফাইভ গুণ করলে কি হয় বলো প্লাসের ফাইভ, মাইনাস ওয়ান আর মাইনাস ফাইভ, মাইনাস মাইনাস প্লাস ফাইভ, আর ছয় দোকানে কত বলো 12, মাঝখানে একটা সূত্রের মাইনাস, এটা নির্ণয়কে করাইছি, কারো যদি কনফিউশন লাগে নির্ণয়কে ম্যাথ দেখবো। তারপর বলো এ ওয়ান ওয়ান বের করলাম, তারপর হচ্ছে এ ওয়ান টু, এ ওয়ান টু কত হবে বলতো ভাইয়া, এ ওয়ান টু হলো প্লাস মাইনাসের মান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস নিলাম, এই কলাম বাদ সারি বাদ, পাঁচ পাঁচা কত বলো ভাই মাইনাসের 25, এখন পাঁচ পাঁচা যদি 25 বসাও, খেয়াল করো এদিক বাদ পাঁচ পাঁচা 25, ছয় তিন দোকানে ছয়, মাইনাসের ছয়, মাইনাস হলো সূত্রের মাইনাস, মাঝখানে মাইনাস সূত্রের হবে প্রত্যেকটাই, তাহলে বলো মাইনাসের ছয় মাইনাসের 25 মাইনাসের 31 মাইনাস মাইনাসের প্লাসের কি বলতো 31, আর এখানে 5 থেকে 12 বাদ দিলে কত থাকে বলতো 7 থাকে, মাইনাসের 7 হবে, মাইনাসের 7, দেখো মাইনাসের 7 হলো। খেয়াল করো তারপরে এ ওয়ান ওয়ান টুর পরিবর্তে এ ওয়ান থ্রি, এখন এ ওয়ান থ্রি বলতে এক নাম্বার কলাম, এক নাম্বার সারি তিন নাম্বার কলাম, এক নাম্বার সারি দেখো এক নাম্বার সারি তিন নাম্বার কি বলো কলাম, এই ওয়ান ওয়ান, এ ওয়ান কি বলতো ভাইয়া প্লাসের, প্লাসের যদি ওয়ান নেই এদিক বাদ, তাহলে 5 6 30, 5 6 30 বসাইলাম, মাইনাস খেয়াল করো 5 6 30, মাইনাসের কত বলো ভাই 3, মাইনাসের 3 কেন 3 হচ্ছে 3 মাইনাসের 3, কিন্তু সূত্রে একটা মাঝখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসের প্লাসের 3 কত বলো তো 33, এই পর্যন্ত পাইলাম আশা করি। এখন দেখো তো এই পর্যন্ত যদি পাই থাকি, তারপর হলো A21, A21 বলতে এই যে 21 বলতে দ্বিতীয় সারি প্রথম কলাম, এই 5 কি বলতো ভাইয়া মাইনাসের, এই মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে কি হবে এই 5 বরাবর সারি বাদ 5 বরাবর কলাম বাদ, 1 আর -5 গুণ করলে মাইনাসের 5, 6 আর 1 কত হয় 6, মাঝখানে একটা শূন্যের সূত্রের মাইনাস, মানে -6 -5 মানে -11, মাইনাস মাইনাসের প্লাসের 11, তারপর হলো A22 বলতে কি বলতো, A22 বলতে বোঝাচ্ছে হলো 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই মাইনাসের 1, এই 1 মাইনাসের 1টা, এই মাইনাস কিন্তু ধর্তব্য না, এইটা দেখতে হবে কোন পজিশনে, তাহলে প্লাস পজিশনে, তাহলে প্লাস হবে সামনে একটা প্লাস হবে, 1 বরাবর সারি বাদ 1 বরাবর কলাম বাদ, তাহলে কি হয় বলতো 1 আর -5 যদি গুণ করো, খেয়াল করো আমি যখন এই যে 5 দিছিলাম তাহলে এই দিক বাদ এই দিক বাদ এই 1 এর সাথে গুণ হয়েছে, এখন -1 এইটা দিছি না, এই দিক বাদ 1 আর -5 গুণ করলে কি হয় বলতো -5, এখন খেয়াল করো 1 আর এটা করছি এদিক বাদ গেছে আর এই দিক বাদ গেছে, A1 আর 3 গুণ করলে কথা হয় বলো -3, তাহলে মাইনাসের কথা বলো। একইভাবে A23 বের করো, A23 বলতে কাকে বোঝাচ্ছে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে এই টুটা দেখো এখানে মাইনাসের, তাহলে বলো এখানে মাইনাস হবে একটা, মাইনাস দেওয়ার পরে 2 বরাবর সারি বাদ 2 বরাবর কলাম বাদ, 1 আর 6 গুণ করলে কত 6, মাঝখানে সূত্রের মাইনাস কে বলো 3, 3 থেকে 6 থেকে 3 বাদ দিলে কত হয় বলতো 3, -3 -3 মানে -3 বসালাম, তারপরে বলো A23 পরে A31 যদি বের করি 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে এদিক বাদ 1 আর 2 গুণ করলে কত, এটা কি মাইনাসের না প্লাসের, দেখো এটা প্লাসের,
প্লাসে বসাইলাম, এদিক বাদ 1 আর 2 গুণ করলে কত হয় বলো তো 2, 1 আর -1 গুণ করলে হয় মাইনাসের 1, মাইনাসের প্লাসের 1, তাহলে কত হয় বলো তো 3। তারপর খেয়াল করো a32 যদি করো, a32 দেখো এই মাইনাসের a6 টা কি বলো মাইনাসের নিলাম, এদিক বাদ 1 আর 2 গুণ করলে কত বলতে হবে 2 হয়, 5 আর 1 গুণ করলে কত হয় বলতে ভাইয়া 5 হয়। মাইনাস কেন বলো তো, মাইনাস অল টাইম বলতেছি সূত্রের একটা মাঝখানে মাইনাস হয়, 2 থেকে মাইনাসের 5 বাদ দিলে কত হয় বলো তো মাইনাসের 3, মাইনাসে কি হয় বলো প্লাসের 3। একইভাবে লাস্ট যেটা নিতে হবে a33, মানে 3 নাম্বার সারি 3 নাম্বার কি বলো কলাম, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম কত বলো তো মাইনাসের 5, মাইনাসের এই মাইনাস কিন্তু ধর্তব্য না, দেখতে হবে এটা কি বলো প্লাস, এদিক বাদ 1 আর -1 গুণ করলে কত বলো তো মাইনাসের 1, মাঝখানে সূত্রের একটা মাইনাস, 1 আর 5 গুণ করলে কত হয় বলতো ভাইয়া 5, তাহলে কি হয় -1 মাইনাসের 5 যদি গুণ করে এটা প্লাস দিতে হবে, -1 -5 মাইনাস ইয়া যোগ করলে কত হয় মাইনাসের 6 হয়। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আমি জাস্ট মানে সুবিধার জন্য আরেকবার একটু ডিভিশন দেই যাতে ভুল হয়েছে কিনা। এখন দেখো তো 1 এই 1 বলতে প্রথম সারি প্রথম কলাম, এদিক বাদ -1 -5 গুণ করলে প্লাসের 5 12, মাইনাসের 12 এই মাইনাসের 7। দ্বিতীয়টা 1 2 মানে দ্বিতীয় এটা এদিক বাদ, তারপরে এদিক বাদ 5 5 আর 25, মাইনাসের কত বলো 6 লিখলাম 31। তারপরে তৃতীয়টা করলে কি হয় এই প্লাসের এদিক বাদ 5 6 30, মাইনাসের 3 প্লাস হয়ে যাবে কারণ মাঝখানে সূত্র আছে। একেবারে 2 a21, তাহলে 21 মানে 5 এর বলতে মাইনাসের এদিক বাদ 5 আর এটা গুণ করলে মাইনাসের 5, তারপর হচ্ছে 6 আর 1 গুণ করলে 6 11, ঠিক আছে। তাহলে a22, তাহলে a22 বলতে এদিক বাদ এটা হলো প্লাসের বসাইছি, তারপরে এইদিক যদি এদিক বাদ দেই এদিক বাদ তাহলে 1 আর -5 গুণলে মাইনাসের 5 3 মানে 6 মানে 3 হকে 3 বসাইলাম মাইনাসের 9। একেবারে 2 3 এটা হলো মাইনাস মান, এদিক বাদ 6 হকে 6 3 হকে কত বলো 3, 6 হকে 6 3 হকে 3, এটা হলো মাইনাসের বসাইলাম মাইনাসের 3। একেবারে 31 বলতে এই দিক বাদ এটা প্লাসের 2 হকে 2 1 হকে 1 প্লাসের 1 এই 3, তাহলে 32 বলতে 6 এরটা এটা মাইনাস এই দিক বাদ 2 হকে 2 তার হলো 5 হকে 5 মাইনাসে দিলাম, এটা মাইনাস বাদ দিলে 3 হয়, এটা প্লাসের, ঠিক আছে। 3 এটা মাইনাসের 5, এটা মাইনাসের 5টা মানে কিন্তু প্লাস হবে, এই যে প্লাসটা প্লাসে বসাইলাম, এদিক বাদ মাইনাসের 1 5 হকে কত বলতো 5 মাইনাসের, ঠিক আছে। আশা করি এটা হইছে, এরকম আর কি কোনো ভুল হয় নাই। দেখো তো ভাইয়া এখন এই মানগুলোর প্রত্যেকটা যে উপাদান পাইলাম আমার বের করতে হবে হলো অ্যাডজয়েন্ট এ। খেয়াল করো কি বের করব বলতো ভাইয়া অ্যাডজয়েন্ট এ সমান দেখো অ্যাডজয়েন্ট এ, এই যে খেয়াল করো আমি অ্যাডজয়েন্ট এ বের করতেছি, এখানে বের করছি, এগুলো তো আগেই পাইছি আমি, হ্যাঁ অ্যাডজয়েন্ট এ বের করব আমি, অ্যাডজয়েন্ট এ সমান হবে হচ্ছে এই যে মানগুলো আমি একটা সূত্র আকারে লিখে দিচ্ছি, এই যে এখানে মানগুলো যে পাইছি খেয়াল করো। প্রথম সারির জন্য যে মানগুলো পাইছি a11 a12 a13 এই মানগুলো কলাম বরাবর বসাবো, খেয়াল করো যেগুলোতে আমার 1 আছে ওগুলো কলাম বরাবর দিব। দেখো a11 a12 a13 এই মান খেয়াল করো, 2 যেগুলোতে আছে 2 প্রথমগুলো 2, তাহলে দ্বিতীয় কলামে দেব a21 a22 a2 কি বলতো 3। একইভাবে তৃতীয় যেগুলোতে আছে a31 32 33 a31 a32 a32 এ দিতে হবে a32 a33, কথা বুঝছো এই পর্যন্ত। এখন বলো তুমি এই মানগুলো জাস্ট বসাবো, এখন এই মানগুলো যদি বসাই থাকি খেয়াল করো এই মানগুলো এখানে বসাই দিলাম, এবার a1 এর মান কত, a1 এর মান এখানে বসাও -7, a12 এর মান হচ্ছে 31, a13 এর মান হচ্ছে 33 বসাইলাম, তারপরে a21 এর মান হচ্ছে 11, a22 এর মান হচ্ছে -9 -3, তারপর -3, তারপর কি 3 3 -6 3 3 -6 এই বের করলাম। খেয়াল করো বলো তো ভাই আমার লাগবে হচ্ছে ইনভার্সের মান, আমি অ্যাডজয়েন্ট এ পাইছি, এখন আর বাদ আছে কি বলো তো এই যে এ ম্যাট্রিক্স যেটা ছিল এটার কি বলতো নির্ণায়ক মান। বলো এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান যদি আমি বের করতে চাই কিভাবে বের করা যায়, সহজ জিনিস, আমরা কিছু জিনিস মুছে ফেলি, এই মানগুলো তো আমি পাইছিলাম এই জিনিসটা মুছে ফেলছি, তোমরা ভিডিওতে আবার ব্যাগে যায়, যদি কোনো সমস্যা থাকে ব্যাগে যায় এগুলো দেখে নিবা, এই পর্যন্ত আমি মুছে ফেললাম। এখন দেখো এখন আমার এই অ্যাডজয়েন্ট এর মান কিন্তু বের করছি, এই যে অ্যাডজয়েন্ট এ পাই গেছি। এখন কোনো ম্যাথ যদি খেয়াল করো তোমাদের কোনো ম্যাথ যদি এরকম ভাবে দেওয়া থাকে, দেওয়ার পরে বলে যে অ্যাডজয়েন্ট এ বের করো মানে কি পার্শ্বচর ম্যাট্রিক্স বের করো, তাহলে হবে কি এই মানগুলো 1 1 1 2 1 3 বের করার পরে এই সূত্র বসায় এইখানে অ্যানসার দিয়ে দিবে, শেষ। তাহলে অ্যাডজয়েন্ট এর মান কিন্তু শেষ। ধরো তোমাদের আরো একটা ম্যাথ এরকম ভাবে দেওয়া আছে, এরকম ভাবে দেওয়ার পরে এটা আছে আমি হোমওয়ার্ক দিয়ে দিব তোমরা করবা, এই ম্যাথটা দেওয়া আছে, দেওয়ার পরে বলছে ইনভার্স ম্যাট্রিক্স বের করো মানে এই ইনভার্স বের করো, তাহলে অ্যাডজয়েন্ট এ পর্যন্ত করবা, এই যে এর মান বের করবা, তাহলে এই সূত্র বসায় এই ইনভার্সের এনে অ্যানসার দিয়ে দিবা, একটু বের করবো তখন দেখবা। দেখো আমি এর মান যখন আমি বের করবো খেয়াল করবো এর নির্ণায়কের মান আমার লাগবে, বের করবো কেমনে 1 দিব, প্রথম আগে বুঝাইছি নির্ণায়কের মান বের করা একটা সারি বরাবর, 1 কি প্লাসের না মাইনাসের, প্লাসের, তাহলে 1 দিলাম, 1 বারবার কলাম বাদ 1 বারবার সারি বাদ, -1 -5 গুণ করলে কত হয় 5
6 আর 2 গুণ করলে কত হয় বলতো 12, মাইনাসের 12। তারপরে দ্বিতীয়টা কি বল, মাইনাসে বসালাম 1, তাহলে এদিক বাদ 5 5 25, মাইনাসের 25, 3 দুগুণে 6, মাইনাসের 6, বুঝো নাই, এরকম বসাইলাম। তারপর বলো এই প্লাসের কি বলতো 1, এদিক বাদ 5 6 30, 30 বসাইলাম, মাইনাসের কত বলো 3, প্লাস হয়ে যাবে কারণ মাঝখানে একটা মাইনাস আছে 3। তাহলে বলো এটার মান যদি বসাই কি হয়, 5 দিকে বাদ দিলে মাইনাসের 7 হয়, মাইনাস মাইনাসের প্লাস হয়ে যায়, প্লাসের 31 হয়, প্লাসের 31, প্লাসের কত বলতো ভাই 33, 33 আর 31 কত হয় 64, 64 থেকে 7 বাদ দিলে 57। তাহলে এই যে 57 বের করলাম, কিসের মান বলতো, এই যে এর মান বের করলাম 57। খেয়াল করো ভাইয়া, এর মান আমি 57 বের করছি, তাহলে সহজে আমি এ ইনভার্স পাই যাবো। এখন দেখো তো, সহজে যদি আমি এ ইনভার্স বের করতে চাই, খেয়াল করো এ ইনভার্স মানে আমি সূত্র কি জানি বলতো, অ্যাডজয়েন্ট এ বা কে। তাহলে বলো তো, খেয়াল করো এর মান কত, এর মান হচ্ছে 57, এটা আছে কি কোথায়, অ্যাডজয়েন্ট এর নিচে আছে না বলতো। এটাকে এভাবে লিখলাম, দেখো একটু সূত্রটা সহজ করে লিখি, এ যদি এখানে লিখি ভাগ ইনটু অ্যাডজয়েন্ট কি লিখলাম বলতো ভাইয়া, এ লিখলাম, সহজ জিনিস। তাহলে এর মান বসাই দাও এখানে, 1 এর মান কত পাইছি বলতো 57, আর অ্যাডজয়েন্ট এর মান একটু আগে কত পাইলাম বলো, -7 31 33 11 মাইনাসের 3, তারপরে 3 3, তারপরে কত মাইনাসের 6, এই মানটা আমি বসাই দিলাম, অ্যাডজয়েন্ট এ বসাইছি, এর মান দিতে বসাই দিয়েছি, সহজ। এখন যদি তোমাদের কোন ম্যাথে এই মানটা দেওয়া থাকে, এই সমাধান চাই নাই, মনে করো এই মানটা দেওয়া আছে, দিয়ে বলছে যে এইটার ইনভার্স ম্যাট্রিক্স বের করো, অথবা বিপরীত ম্যাট্রিক্স বের করো, অথবা এ ইনভার্সের মান বের করো, তাহলে কি করবা বলতো, এটা লিখবা, এটা তারপরে এগুলো তো ধরার কোনো কাহিনী নাই, ডাইরেক্ট a11 a12 a13 a14 এগুলো বের করবা, বের করার পরে এখানে মান বসায় অ্যাডজয়েন্ট পাবা, অ্যাডজয়েন্ট পাওয়ার পরে এই যে এর মান বের করো, বের করে এই যে এখানে মান বসাই দিবা, এখানে অ্যানসার দিয়ে দিবা, সহজ। তাহলে এটা কি বুঝাইলাম বলতো, ইনভার্স ম্যাট্রিক্স, এটা বুঝাইলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট এ মানে পার্শ্বস্থ ম্যাট্রিক্স। তাহলে বলতো এই দুইটা যদি আসে, এই দুইটা সংক্ষিপ্ততে আসতে পারে, আর রচনা উল্লেখ দিতে পারে, বিশ্বাস নেই এই পর্যন্ত। এখন কিন্তু আমরা ম্যাথ এটা করতেছি সমাধান, সমাধান মানে এক্স ওয়াই জেড এর মান বের করবো, এটা একটু এক্সট্রা করতে হবে। এক্সট্রাটা এই যে সূত্র দেখো, 1 নাম্বার সমীকরণ যেটা ধরছিলাম, এই সূত্র আমি জানি, খেয়াল করো আমি এক্স এর মান বের করা দরকার, এক্স মানে এক্স ওয়াই জেড। তাহলে বলো এই ইনভার্সের মান লাগবে, এদের মান লাগবে, আমি এই ইনভার্সের মান এত কাহিনী করে বের করলাম, এদের মান আমি জানি। তো এই ইনভার্সের মান বসাও, 1 কত বলতো ভাইয়া 57, এই যে মানটা, তাহলে কি বলতো মাইনাসের 7 বসাইলাম, 31 বসাইলাম, 33 বসাইলাম, 11 বসাই -3 বসাইলাম, -3 ছিল, হ্যাঁ, তারপরে 3 বসাইলাম, -এর 6, এই যে মান বসি, এটা কার মান বলতো, এই যে ইনভার্সের মান, এল এর মান কত, এই 66690, এই মানটা এখানে বসাই দিলাম, এখানে বসাও, এখানে মান 690, এই মান বসাই দাও, সহজ। এর আগেই তোমাদের গুণন করা শিখেছি, গুণ মানে কত, এই যে কলাম, প্রত্যেকটা কলাম দ্বারা গুণ করতে হবে প্রত্যেক সারি, এখানে কলাম আছে একটা, পরেরটা কলাম কয়টা দেওয়া আছে বলে একটা কলাম আছে, এক কলাম দিয়ে গুণ করো, কি হয় 1/57, 57 জায়গায় থাকে, গুণ করো, এখানে গুণ করলে কত হয় 6 দ্বারা, এখানে গুণ করলে মাইনাসের কত হয় বলতো ভাইয়া 21, না মাইনাসের 6 দ্বারা গুণ করলে 6 7 কত বলতো 42, 42 লিখলাম, মাইনাসের 42 কারণ এরকম হবে 9 কে 11 দ্বারা গুণ করলে একটা ক্যালকুলেটর দরকার, 9 কে যদি 11 দ্বারা গুণ করি, দেখো খেয়াল করো, এটা কি করতে 9 কে যদি 11 দ্বারা এখানে গুণ করি, 9 11 99 লিখলাম, 99, আরো তো 0 দ্বারা এখানে গুণ করলে এখানে 0 হয়ে যায়। আবার দ্বিতীয়, খেয়াল করে এখানে দ্বিতীয় লাইন, দ্বিতীয় সারিকেও করতে হবে, দ্বিতীয় সারিকেও গুণ করতে হবে, এবং এই কলাম দ্বারা আবার দ্বিতীয় সারিকে গুণ করো, 6 কে 31 দ্বারা গুণ করলে দেখো 31 আর 6 গুণ করলে কত হয়, 31 আর 6 গুণ করলে 186 হয়, 186 বসাইলাম, বড় এখানে 9 আর 9 গুণ করলে 9 9 81, মানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাসের 81 বসাইলাম, 0 দ্বারা গুণ করলে তো 0ই হয়ে যায়। খেয়াল করো আবার 6 দ্বারা 33 কে গুণ করলে 33 গুণ 6, 33 গুণ 6 লিখলে কত আসে 198, 198 লিখলাম। আর তারপর হলো 6 দ্বারা, এখন 9 দ্বারা কত বলো 3 কে 3 নং কত হলো 27, মাইনাসের 27 লিখলাম, প্লাস এই 0 দ্বারা গুণ করলে তো 0ই হয়, মানে ওই আগে যে তোমাদের গুণ শিখেলাম, এইটা এই কলামগুলো নিচ দিকে নামবে, সারিগুলো কোন দিক সরবে বলো তো ডান দিক, যা আসে তাই মানগুলো বসাইলাম এরকম ভাবে। দেখো ভাই কি বলে তোমাদের এই ম্যাথটা, এখানে যে 9 বসানো হয়েছে, 9 -9, আমি যে দুইবার করে ম্যাথ চেক করলাম, ম্যাথ চেক করা দুইবার করে কারণ হচ্ছে এই ম্যাথের এক জায়গায় একটু যদি প্লাস মাইনাস ভুল হয়ে যায়, পরে পুরো ম্যাথ ভুল হয়, রেজাল্ট মিলে না। সমস্যা হচ্ছে যে -9 যেটা আমরা বের করছি, -9, এখানে একটা জিনিস ভুল হয়েছিল মান বের করতে, এটা আগে আমরা দেখছি, ওইটা জাস্ট একটু চেঞ্জ করবো। দেখো -9 বলতে বোঝাচ্ছে কি, আমি যখন মান করছিলাম, একটু খেয়াল করো, a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 হবে, খেয়াল করো। এখন এই a22 এর মান বলতে কি বোঝাচ্ছে কি, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, খেয়াল করো 2 নাম্বার সারি বলতে এইটা, 2 নাম্বার কলাম বলতে কোনটা, এটা মানে -1 এর মান, বলো -1 এদিকে তাকাও, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা প্লাস হবে, ভালো কথা। এই মানটা আমি একটু বের করতে ভুল করছিলাম, -9 হয়েছিল, কিন্তু -8 হবে এটা, দেখো এটা -9 কেমনে হয়, তাহলে a22 আমি বের করব, খেয়াল করে a22 সমান কি হবে, এই যে এটা কি আছে প্লাস আছে, তাহলে প্লাস দিলাম, ভালো কথা। আর এই প্লাস দেওয়ার পরে কি হবে বলতো ভাইয়া, এদিক বাদ
5 অক্ষে দেখো এইদিকে আর এদিকে বাদ দিচ্ছি, 5 আর -1 গুণ করলে কত হয় -5, মাঝখানে সূত্রের একটা মাইনাস, খেয়াল করো এদিক বাদ গেছে এদিক বাদ গেছে, 3 আর 1 গুণ করে কত হয় বলতো ভাইয়া? 3 হয়। দেখো ভাই আমি সব কিছু ঠিক মতো লিখছিলাম, এই রকমই লেখা হয়েছিল আমাদের আগের ভিডিও আগের ওখানে। আর -5 আর -3 বিয়োগ করলে হয় হলো -8, আমরা লিখছি হচ্ছে -9, সেজন্য আমাদের অসুবিধা হয়ে গেছে। তাহলে কত হবে বলতো ভাইয়া? -8 হবে। এই -8 টা এখানে এসে 9 এর পরিবর্তে কত বলবে বলতো ভাইয়া? -8 এখানে বলবে। দেখো একটু ভুল হওয়ার কারণে পুরা ম্যাথটা ভুলিয়ে যাচ্ছে। খেয়াল করে এখানে -8 বসলো, তাহলে বলো তো ভাই এখানে কত বসবে? এখানেও -8 হবে। এখানে কত বসবে বলতো ভাইয়া? -8 হবে। যখন আমি গুণ করছিলাম 6 দ্বারা প্রথম লাইন ঠিক আছে, প্রথম সারিটা, এইটা দ্বারা যখন আমি দ্বিতীয় সারি গুণ করবো 31 আর 9 গুণ করলে 186 হয়, এটাও ঠিক আছে। এখন 9 আর এই যে 8 গুণ করে, আগে 9 নং 81 হয়েছিল, এখন 8 নং কত বলতে ভাইয়া? 72 হবে। খেয়াল করে এখানে 8 নং কত হবে বলো? 72 বসাইলাম, এটা 0 তো 0ই, একইভাবে এই সারিতে রেখে গুণ করলে এটাও ঠিক আছে। বলো এখন এই যে 99 থেকে 42 বাদ দিলে কত হয়? 57, 186 থেকে 72 বাদ দিলে কত হয় বলতে ভাই? 114 হয়, 114। আর 198 থেকে 27 বাদ দিলে হয় হচ্ছে 121 হয় মনে হচ্ছে, 121 অথবা 171 হবে, 171। খেয়াল করো এখন দেখো তো এই জিনিসটা এইটার সাথে কি অবস্থায় আছে বলো? ভাগ অবস্থায় আছে। যদি ভাগ অবস্থায় থাকে কি করতে হয়? এই জিনিসটা ভাগ অবস্থায় আছে মানে কি প্রত্যেকের সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে 57 কে 57 দ্বারা ভাগ করলে কত হয়? 1, মানে 114 কে 57 দ্বারা ভাগ করলে কত হয় বলতো? 2, 171 কে 57 দ্বারা ভাগ করলে কত হয় বলতো? 171 কে 57 দ্বারা ভাগ করলে হয় হলো 3। তাহলে সবগুলোকে যদি ভাগ করি তাহলে এটার মান আসবে কত? সমান সমান 1, 2, 3। তাহলে বলো তো ভাইয়া এই যে আমি x এর মান বের হলো 1, 2, 3, তাহলে x যদি 1, 2, 3 হয়, x y z, x আছে প্রথমটায়, দ্বিতীয়টায় হলো y, তৃতীয়টায় কি বলতো? z। প্রত্যেকটার মান বের হলো, তাহলে x এর মান বের হয়েছে 1, y এর মান বের হয়েছে 2, z এর মান বের হয়েছে কত বলতো ভাইয়া? 3। তাহলে সুতরাং লিখবো হলো এইভাবে দিয়ে দিতে পারো x y z, এই যে ইকুয়াল দিয়ে এভাবে লিখতে পারো 1, এভাবেই লিখে দিতে পারো 1, 2, 3। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করছি এর মধ্যে আশা করি সবগুলো মানে ম্যাথ পারবা। প্রথমে আমি যেটা করাইলাম ম্যাট্রিক্স কাকে বলে বলছি, ম্যাট্রিক্স কাকে বলে বলতে বোঝাইছি হলো ম্যাট্রিক্সের গুণ শিখাইছি। গুণ বলতে প্রথমে একটা উদাহরণ দিয়েছি, আমরা ভিডিওর প্রথম দিকে দেখে নিব। তারপরেও একটা বললাম যে একটা ম্যাথ করবো সব পারবা, সবের মধ্যে ছিল সমাধান করছি। সমাধান করে এই দেখো এই যে x এর সাথে মানগুলো, y এর সাথে মানগুলো বসায়, z এর সাথে মানগুলো বসাইছি, a সমান এটা ধরছি, x সমান x y z ধরছি, আর l সমান ডান পাশের মানগুলো ধরছি। ধরে আমরা একটা সূত্র জানি x সমান a ইনভার্স l, আর a ইনভার্সের মান হলো অ্যাডজয়েন্ট a ভাগ এর নির্ণয়। পরে দেখো আমার এখানে অ্যাডজয়েন্ট বের করতে হবে, অ্যাডজয়েন্ট বের করার নিয়ম আমরা আগে দেখেছি, এটা দেখবো পরে এরকম। এখন এখানে যেটা বলছি সমাধান যদি চাই তাহলে তো সমাধান করবোই, যদি সমাধান না চাই তাহলে আমি কি বের করবো? অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এর বের করার নিয়মই যে এই পর্যন্ত এখানে অ্যানসার দিলে হবে, এর অ্যানসার দিয়ে দিব। যদি ইনভার্সের ম্যাথ বলে তাহলে এইটুকু করার পরে এই যে এর মান বের করব, বের করে এই যে এই পর্যন্ত এই যে অ্যাডজয়েন্ট এ যেটা পাইলাম এখানে অ্যানসার দিয়ে দিব। তাহলে এইটা পাইলাম হলো ইনভার্সের মান বের করে অ্যানসার, অ্যাডজয়েন্ট এর এখানে অ্যানসার। আর যদি সমাধান করতে বলে তাহলে পুরা ম্যাথ করব। তাহলে আমি যেগুলো ম্যাথ হোমওয়ার্ক দিব এখন বাসায় করার জন্য আর হলো পরীক্ষার জন্য সাজেশনের মতোই, এগুলো যেগুলো দিব এই ম্যাথগুলো করলে এই রিলেটেড যা করাইছি তার মধ্যেই আছে। ঠিক আছে, আমি বলতেছি এখানে জাস্ট হক পাবলিকেশন, আমরা সবাই জানি এই বইটা হক পাবলিকেশন নিউ বুক, যেটা এটা নতুন বুক, এটা এর মধ্যে থেকেই মানে বলতেছি আমি। দেখো আর একটা জিনিস মিসিং আছে, আমি করাবো সাজেশনের পর। দেখো এখান থেকে যদি উদাহরণ এক করো, কেউ উদাহরণ এক কিন্তু আছে, একটা মান দেওয়া আছে ম্যাট্রিক্সের, বলছে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করো। ট্রান্সপোজ মানে অ্যাডজয়েন্ট এ, মানে এই যে এখানে অ্যানসার। খেয়াল করো এইটা 1 নাম্বার। আর হচ্ছে 3 নাম্বার আমি করাই দিছি, এটা ভিডিওর শুরুতে। এটা হলো কি বের করতে বলছে বলতো? গুণন বের করতে বলছে, এবির মান। এখন বলো 3 এর পরিবর্তে আরেকটা ম্যাথ বলছে যে র্যাঙ্ক বের করো, যেমন ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করো। যেমন বলছে 9 নাম্বার, 9 নাম্বারে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে বলছে, 9 নাম্বার 8 নাম্বার, এই দুটো ম্যাথ করবো। র্যাঙ্ক আমি দেখাই দেবো একটু পর। তারপরে এখান থেকে উদাহরণ ম্যাথ আর করতে হবে না, অতি সংক্ষিপ্ত 1 নাম্বার ম্যাট্রিক্স কাকে বলে, 3 নাম্বার ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে 5 নাম্বার। তারপরে হচ্ছে আর কিছু নাই, ডিরেক্ট এখান থেকে একটা গুণ শিখবো, একটা গুণ ডিরেক্ট সংক্ষিপ্ত একটা গুণ দেখবো। গুণের ভিতরে এরকম গুণ তো আগেই দেখেছি, তারপরে এই যে 3 নাম্বার গুণটা, সংক্ষিপ্ত 3 নাম্বার গুণটা দেখতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে সংক্ষিপ্ত আরেকটা ম্যাথ দেখবো 10 নাম্বার। 10 এসে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো, মানে বিপরীত ম্যাট্রিক্স বের করো, মানে অনুবন্ধী মানে অ্যাডজয়েন্ট বের করো, এই যে এখানে অ্যানসার। আর বিপরীত ম্যাট্রিক্স মানে এই যে এই পর্যন্ত ইনভার্স ম্যাট্রিক্স, এখানে অ্যানসার। এই পর্যন্ত শেষ। আর একটা ম্যাথ 14, এটা চাইছে হলো অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো। আচ্ছা করবো 14, এই বিপরীত ম্যাট্রিক্সও চাইছে, এটা বের করবো। তারপরে প্রশ্নাবলী হচ্ছে কি বলো? সমাধান আসবে, মানে ম্যাট্রিক্সের সাথে সমাধান করো। 21 নম্বরে অনেকগুলো ম্যাথ আছে, তার মধ্যে থেকে 4, 3 আর হচ্ছে 6, মানে 4 বলতে 3 বলতে এই যে রোমান সংখ্যা 3 3, আর 4 বলতে এরকম, আর 6 হচ্ছে এরকম। এই ম্যাথগুলো করবো আশা করি। এর মধ্যে থেকে 6 না তো 7 আর কি, 7 বলতে এরকম আর
আর দেখো এর মধ্যে থেকে আশা করি ম্যাথ আসবে। বাকি র্যাঙ্ক নির্ণয় করা যেটা, এইটা একটু দেখানো দরকার, এটা একটু দেখাই দিই। দেখো র্যাঙ্ক নির্ণয় যদি বুঝো, খেয়াল করো, ধরো এই পুরাটা মুছে ফেলতেছি। ধরো একটা ম্যাট্রিক্স, যেখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম, যদি দিয়ে বলছে যে এটা র্যাঙ্ক নির্ণয় করো, খেয়াল করো এটা সহজ একটা ম্যাথ। এটার উদাহরণ একটা দিছে, এই উদাহরণটা দিয়ে করে দিই। যেমন এইটা বলছে, খেয়াল করো, এই বলছে 9 নাম্বার ম্যাথটা বলছে এরকম 4 5 6, তারপর বলছে 5 6 3 7 7 8 কি বলো 9, এরকম তো আছে। এটা বলছে যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, র্যাঙ্ক বলতে মাত্রা, হ্যাঁ র্যাঙ্ক বলতে মাত্রা কত এরকম। আমি বলতো ভাইয়া এইটা যদি আমি বের করতে চাই, খেয়াল করো, আমি প্রথমে এই ম্যাট্রিক্সের নির্ণয় করবা, মানে নির্ণয় বের করবা। ম্যাট্রিক্সের নির্ণয় কেমনে বের করে বলতো, এবার কি কেমনে বের করে, এই যে 4 নিলাম, প্রথমে কি জানবো 4, এটা সমান সমান দিলাম 4, 4 নিলে এদিক বাদ এদিক বাদ, 6 নং কত বলো, 6 নং 54 বসাইলাম। আর 7 আটা কত বলো তো, 7 আটা 56, 6 আটা 48, 7 আটা 56 বসাইলাম এরকম। তারপর বলো এই 5 কিসের বলো, মাইনাসের, মাইনাসের 5 দিলাম, এদিক বাদ এদিক বাদ, 5 নং 45, 45 বসাইলাম, মাইনাস 7 7 কত বলো তো 49, 49 বসাইলাম। তারপর বলো 6 নিলাম, 6 কি প্লাসের না, প্লাসের 6 নিলাম, এদিক বাদ এদিক বাদ, 5 আটা কত বলো তো 40, 40 বসাইলাম, মাইনাস কত বলো 6 7 42 বসাইলাম। খেয়াল করো এখানে 54 থেকে 56 বাদ দিলে মাইনাসের 2, মাইনাসের 2 কে 4 দ্বারা গুণ করলে মাইনাসের 8। বলো এখানে 49 45 থেকে 49 পেলে মাইনাসের 4, মাইনাসের 4 কে মাইনাসের 5 দ্বারা গুণ করলে কত হয় বলতো, মাইনাসের 4 মাইনাসের 5 4 5 20 20। এখন বলো এখানে কত থাকে, এখানে থাকে হচ্ছে 2, 2 আলো আর 6 দোকানে কত হলো 12, মাইনাসের কত বলতো ভাইয়া 12, 12 আর মাইনাসের 8 এখানে 0 হয়ে যায়। খেয়াল করো, এখন খেয়াল করো এই র্যাঙ্ক নির্ণয় করার সময় দেখবা প্রথমে 3টা সারি 3টা কলাম নিয়ে মান বের করবা, নির্ণয়কের মান বের করে যদি 0 হয় তাহলে এটার মাত্রা 3, যেহেতু 3টা মান নিয়ে 0 হয়েছে তাহলে এটার মাত্রা কত বলতো 3। এখন যদি 0 না হয়, যদি 0 এটা না হইতো, 3 মান যদি 0 যে কোনো মান, মাইনাস মান প্লাস মান যে কোনো মান আসতো, মান আসলে এটার মাত্রা 3 হবে না, মানে র্যাঙ্ক কত হবে না 3 হবে না, মানে 3 এর নিচে হবে। 3 নিচে মানে কত 2 হবে অথবা 1 হবে। 2 হওয়ার জন্য কি করবা, এই যে এই 4টে নিয়ে করবা, মানে 2টা সারি নিয়ে করবা, 2টা কলাম নিয়ে করবা। যদি এখানেও 0 না আসে তাহলে এইটা নিয়ে করবা, এই 4টে নিয়ে করবা। যদি এখানেও 0 না আসে এই 4টে নিয়ে করবা, যদি এখানেও 0 না আসে এই 4টে নিয়ে করবা। আমি বললাম সবগুলো নিয়ে আসে যদি যে কোনো এক জায়গায় 0 আসে তাহলে এটার মাত্রা 2, কথা বুঝছো কিনা। আর যদি তাও 0 না আসে, এটা করছো এটা করছো এটা করছো এটা করছো, কোনোটাই 0 আসে নাই, তাহলে বলো তো ভাইয়া ম্যাট্রিক্স 3ও হয় নাই 2ও হয় নাই। আর এক ধাপ নিচে যাবা, নিচে বলতে কি করবো বলতো ভাইয়া, সহজ কথা আর করার দরকার নাই, 3ও হবে না 2ও হবে না, মানে ম্যাট্রিক্স কত 2 এর নিচে মানে 1 হবে। কথা বুঝছো আশা করি। এই পর্যন্ত আজকে ক্লাস, আগামী ক্লাস আগামীতে আবার করানো হবে। তোমরা মানে আশা করি আমাদের ক্লাস যদি ভালো লাগে, অথবা আমাদের কোনো পরামর্শ থাকে, আমরা পরামর্শ দেবো কমেন্ট বক্সে, অথবা আমাদেরকে মেসেজ করতে পারি। আর যদি ক্লাস ভালো লাগে, পরবর্তী ভিডিও যদি আমাদের মানে দরকার হয় আমরা এমনিতেই দিব ইনশাল্লাহ। তারপরে আমাদেরকে পেজ অথবা মানে ইউটিউব চ্যানেল আমরা সাবস্ক্রাইব করে রাখবো, আর পেজকে ফলো দিয়ে রাখবো। আর হচ্ছে আর কোনো কারো কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো কমেন্টে জানাবো ইনশাল্লাহ।